হ্যালো ফ্রি ফায়ার প্লেয়ার সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য। আজকের ভিডিওটি হতে চলেছে গেম প্লে। তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করোনি কি করছো? সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তাহলে তো তোমাদের এই ভাইয়ের ভিডিওগুলো ভাইরাল হবে ভাই। অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবে। আমরা নেমে গেছি ক্লক টাওয়ারে নেমে আমরা এখানে গান পাই নাই, গান খোঁজার জন্য নিচে যেতেছি। নিচে যায় এখানে দেখি একটা ফার্মাস পাইলাম, ফার্মাস, তারপর সামনে দেখি একটা এক্সেমেট আর ফার্মাস পেয়ে গেলাম। তারপর এই ঘরে যাই, ঘরের পাশে যেখানে দেখি ভেস্ট রয়েছে ওখানে ভেস্টে যাবে কিংফিশারটা নিয়ে আমি এদিকে চলে আসলাম। কিংফিশার নিয়ে দিকে দেখি একটা এনিমি দিয়ে টিমমেট ফাইট করতেছে। পরে টিমমেটের সাথে গেলাম উপরে, যা দেখি কিংফিশার দিয়ে মারার চেষ্টা করি, পরে দেখি না এনিমিটাকে টিমমেটই মেরে দিল। কিলটা এখানে পাইলাম না। তারপরে এদিক দিয়ে হালকা পাতলা লুট টুট করে নিয়ে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি যে পাশে একটা এনিমি নামলো আকাশ থেকে এইমাত্র ভাই, একদম একে দিয়ে একটা 250 হেড মেরে দিলাম। একে দিয়ে একবার কনফার্ম করে দিলাম। তারপরে এখান থেকে হালকা পাতলা লুট টুট করে নিয়ে ক্লক টাওয়ার থেকে আমরা এখন ফ্যাক্টরির দিকে চলে এলাম। ফ্যাক্টরিতে আসার সাথে সাথে দেখি সামনে দিকে একটা এনিমি দৌড়ে আসতেছে, ওটাকে বডি দিয়ে একদম 50 করে দেয় ভাই। অনেক সময় 34 50 করে দেয়, ড্যামেজ ডাউন করে দিলাম। তারপরে এখানে দেখেন আরেকটা এনিমি এসে গেছে, এটাকে হাতে আছে আমার P90, এটা কনফার্ম করে নিলাম আগে কিলটা। তারপরে এদিক দিয়ে ওয়াল মেরে দিয়ে তারপরে এপাশে পেছনে চলে আসছে, ওটাকে জুম আউট করে মারার চেষ্টা করতেছি ভাই। একদম লাস্ট মুহূর্তে নক হয়ে গেছে, একদম হেলথ কানা বানাচ্ছে ভাই। এটা মাইরা কোনো মতো লুট টুট করতেছে এখানে মেডিটেটি করে। তারপরে ফ্যাক্টরির ভেতরের দিকে চলে আসার চেষ্টা করতেছি। ফ্যাক্টরির ভেতরে এসে দেখি এখানে একটা এনিমি ভাই, এই এনিমিটাকে মারতে গিয়ে ড্যামেজ দিলাম, ড্যামেজ দিয়ে একটা ওয়াল মারলাম সামনে, ওয়াল মেরে টোরগন নিয়ে রাশ দিয়েছে। আমি মনে করছি এসএমজি গান দিয়ে মারার আগে আমি রাশ করে দিয়ে মেরে দেবো, কিন্তু দেখি না, ওর কাছে M10 ভাই, M10 দিয়ে দিল মেয়েরা। তারপরে এখান থেকে টিমমেট যাইতেছে ওখানে, তারপরে আমি বললাম যে জায়গায় একটা এনিমি আছে, ওর কাছে M10 ম্যাক্স। তারপরে টিমমেট গেল, টিমমেট যা দেখি যে একটা টিমমেট 2 নাম্বার টিমমেটের একদম ক্লোজে চলে গেছে এনিমির। তারপরে এদিক দিয়ে আরও টিমমেট আমার মারতেছে এনিমি, মানে ওদের পুরো স্কোরটা করে বাঁচা নিচ্ছে। আমি তো দূরে মারছি, তারপর বাঁচা নিচ্ছে একদম পুরো স্কোর। তারপরে এটা উপরে একটা রাশ খেয়েছে এনিমি, তারপরে রাশ খেয়েছে দূরে এনিমি, কিন্তু এখন দেখে নাই, ওই যে ওয়াল ম্যাচআপ করেছে। তারপরে যে প্লেয়ারটা আমার মারছিল ওরা ভাই হেড মেরে দিয়ে মেরে দিল টিমমেট, একদম ভাই সে লেভেলের হেড মেরেছে, লাল মেরে নক করে কনফার্ম করে দিল। কনফার্ম করে দিয়ে আমাকে এখন রিভাইভ করে দিবে, আমি বলতেছিলাম যে আমাকে রিভাইভ করো। তারপরে এদিক দিয়ে আরও স্কোরে সম্পূর্ণ প্রায় মেরে দিচ্ছে টিমমেটরা। তারপরে আমাকে রিভাইভ করে দিল, এখানে দেখি রিভাইভ করে দিতেছে, রিভাইভ করে দিল। তারপরে আমি এখানে নামলাম, নামে আমার লুট বক্সে নামবো এখন। রুল বক্সে নামে তারপরে একে আর টোরগনটা নিলাম, নিয়ে তারপরে আবার পচিনকের দিকে চলে আসলাম সবাই মিলে। পচিনকের দিকে এসে দেখি ভাই এখানে বলে একটা এনিমি, তারপর ওয়ালটা ফাটায় টোরগন হাতে নিলাম। তারপরে দেখে আবার ওর ভিতরের দিকে গেলাম, টোরগন হাতে নিয়ে যাতে ফায়ার দিয়ে যায়। টোরগন হাতে নিয়ে ফায়ার দেওয়া একটা অসুবিধা কি, যদি টোরগন পিঠে থাকে হাতে নিয়ে ফায়ার দিতে লেফট হয়ে যায়, যাতে টোরগন হাতে নিয়ে দৌড়াইতেছি, যদি দেখলে ফায়ার দেবো। তারপরে দেখে ভিতরে যাইতেছে ভাই, ওরা দেখে ফেলছে, আমি ওদের মেডিকেল লেগে বসতেছিল, ওর তো আমি দেখে ফেলছি। টোরগন দিয়ে ডাউনকে দিয়ে কনফার্ম করে দিলাম। তারপর কনফার্ম করে দিয়ে দেখি দেখে আরও এনিমির ফুটস এসেছিল, যে আশেপাশে অনেক এনিমি আছে। তবে M10 3টা আমি উঠাই নিলাম, উঠাই নিয়ে তারপরে উপর দিকে গেলাম, এনিমির আওয়াজ আসতেছিল প্রচুর পরিমাণে। তারপর উপর দিকে আসার পরে এদিকে মনে হতেছিল যে এনিমি আছে, কিন্তু দেখি এনিমি নাই, খুঁজতেছিলাম। তারপরে দেখি টিমমেটের পুরো ফুটস্টেপ আসতেছিল নিচে। তারপরে এখানে দেখি একটা গাড়িতে উঠে পড়ছে এনিমি ভাই, গাড়িটা আমি আগে এঁকে দিয়ে আমি ফুটাইলাম ভাই। এরা বলতে হবে যে বটের মতো গুলি করতেছে, কিন্তু না ভাই, আমি আগে মনস্টার ট্রাকটা ফুটাই নিলাম। তারপরে একটা এনিমি আমার মারতে শুরু করছে, আমি রিভাইভ দিতেছিলাম, অমনি ওরে M10 দিয়ে 2 গুলি মারে দিলাম কনফার্ম করে। তারপরে এদিকে 3 নাম্বারে টিমমেট আরও 2টা ডাউন করেছে, ওই পাশে ডাউন করে কনফার্ম করে দিল। আমি এটা রিভাইভ দিয়ে তারপরে এটা কনফার্ম করে দিলাম, AK-47 দিয়ে কনফার্ম করে দিয়ে তারপরে এখান দিয়ে হালকা পাতলা লুট করে নিতেছি। লুট করে নিয়ে তারপরে এদিক দিয়ে আমরা চলে যাবো পিকের ওদিকে। টিমমেটটা বলতেছিল যে পিকে যাবো, পিকে যায় রাশ দিয়ে, মানে সবাই কিল করতেছিল তো সবার শরীরে হিট এসে গেছে একদম, বলতেছিল যে রাশ দিবে রাশ দিয়ে ওর পিকের এই সাইডে আসছি, আসে দেখি 2টা টিমমেট নাই, খায় মরে গেছে 2টা টিমমেট। তারপরে আমি আর আমার একটা টিমমেট 2 নাম্বার বেঁচে রয়েছি। 2 নাম্বার ভাই কানা হেলথ বানাইছে ভাই, ওরও অবস্থা খারাপ। তারপর আমি একাই কোনো মতো সার্ভাইভ করার উদ্দেশ্য নিয়ে উকং এদিক দিয়ে যেতেছিলাম, কারণ পিছনে নেমেছিল, সামনেও নেমেছিল গাড়ি নিয়ে। তারপরে ও গেল মইরা, ওরেও কনফার্ম করে দেয়। তারপরে আমি একা বেঁচে রয়েছি এদিক দিয়ে গাছের পেছনে কভার নিয়ে নিচ দিকে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ অনেক গাড়ি ভাই, ফাঁকা মাঠে যদি ফ্যাক্টরির দিকে দৌড়তে উড়াই দিবে শিওর। তারপরে এদিকে গেলাম, এদিকে একটা নতুন আপডেট এটা কি দিচ্ছে জানি না, কিংয়ের কারণে এটার উপরে কভার নিলাম, নিয়ে দিয়ে এনিমি ফাইট করতেছে ভাই, ওরে একে দিয়ে ভাই মানে দিলাম 50-55 করে ড্যামেজ ভাই, মরে গেল ভাই, একটা কনফার্ম দিয়ে দিলাম। তারপরে আর একটা ড্যামেজ দিলাম, তারপরে ওর পাশে থেকে আর একটা টিমমেট ভাই, ওরে দিলাম ডাউন করে ভাই 40-42 করে ড্যামেজ ভাই, একদম 48-53 ভাই ডাউন করে দিলাম ভাই। তারপরে কনফার্ম করে দিয়ে তারপরে দেখি যে আর একটা এনিমি ওয়ালে বেঁচে গেছে। পরে আমি গুলো এমন নষ্ট করার দরকার নাই, পরে দেখি একটা গাড়িও দিক দিয়ে যেতেছে।
তারপরে দেখি নিচ দিয়েও গাড়ি আসছে, প্রচুর গাড়ির আওয়াজ হতেছিল। আবার দেখেন একটা এনিমির ড্রোন ফাটাইছে নতুন কি সিস্টেম ভাই, এই জায়গায় আমার লোকেশন দেখতেছে। তারপরে একটা মনস্টার ট্রাক একটা জিপটা দেয় উড়ায়, তারপরে আমি দিয়ে একদম নক করে একটা গুলি মেরে, তারপরে ওরা আবার উড়াই দিচ্ছে। তারপর ওরা দেয় আমি কনফার্ম করে দেখ কিলটা নিয়ে নেই, নিয়ে নেওয়ার পরে আমি চুপ করে বসেছিলাম যে এনিমি পাইতেছিলাম না, কারণ আমার কাছে সাইলেন্সার আসছে, সাইলেন্সার থাকার কারণে একে দিয়ে সেই রকমভাবে মার দিতেছিলাম ভাই, যে লেভেলে মার দিয়েছি ভাই ওরা টেরই পাই আমি কোন পাশ থেকে মারতেছিলাম। তারপরে যে হুকুম আস্তে আস্তে যাইতেছিলাম, কারণ টিমমেট বলতেছে যে রিভাইভ দাও, রিভাইভ দিলে ভুইয়া হবে, রিভাইভ দাও, রিভাইভ দাও। তা আমি রিভাইভ দেওয়ার উদ্দেশ্য নিয়ে যাইতেছিলাম, গাছের কভার নিলাম, গাছের কভার নিয়ে আর দেখি ফ্যাক্টরি ছাদে ভাই ওরে একটু ড্যামেজ দিয়ে দিলাম ভাই, ড্যামেজ দিয়ে ওর হেলথ একদম কানা বানাইছি একদম, মানে ওর হেলথ কমায় দিয়ে ভাই এদিকে তাকা দেখি আরেকটা এনিমি আকাশ থেকে নামতেছে ভাই, আকাশ থেকে নামার সাথে সাথে ওরে ভাই 50-এর উপরে করে ড্যামেজ দেয় ভাই, বেশ না থাকলে তারও কথাই নাই, ড্যামেজ দিয়ে দেয় একদম ওর মাইরা কনফার্ম করে দিলাম, কনফার্ম করে দিয়ে দেখি এদিকে প্রচুর গাড়ির আওয়াজে ভাই থাকা যাচ্ছে না একদম, এদিকে 2টা গাড়ি, এই পাশে 2টা গাড়ি, ফ্যাক্টরির ভেতরে 4-5টা গাড়ি, প্রচুর গাড়ি ভাই। দেখো ঘুমিয়ে আসলাম এদিকে, আসা দেখি যে তারপরে অনেক গাড়ি, আমি কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করছি। তারপরে দেখি সামনে একটা এনিমি, ওদিকে দেখি ওর টিমমেটের রিভাইভ দেওয়ার চিন্তা আছে, রিভাইভ দিতে গেছে আর আমি এদিক দিয়ে পেছন দিয়ে জুম করে একদম বডি দিয়ে মারলাম ভাই, একে দিয়ে বডি মারা ভাই, বডি বেস্ট ভাই, একের হেডের থেকে ভাই বডি ড্যামেজ ভাই, হেড মারলে 150 দেয় আর বডি মারলে 50 ভাই, হেড মারা ড্রাগ করে 2-3টা রিকয়েলের থেকে ভাই বডি মারলেই 2-3টা গুলি যদি একুরেসিভাবে ভালো মতো লাগে ভাই, তাই ডাউন ভাই একবারে, কোনো কথা নাই, বডি দিয়ে একদম ডাউন। তারপরে সামনে দেখি একটা এনিমি, ওটা কোনো মতো ড্যামেজে ডাউনকে দিয়ে দেখি পোর্টাল মারছিল ভাই, উঠে দেওয়া লেগে, তারপর পাশেরটাও ড্যামেজ দিলাম, ওটা কনফার্ম করে দিলাম। তারপরে দেখি ওই এনিমিটা গাড়ি নিয়ে আমার দিকে আসতেছিল, আমার মনে উড়া দিবে, আমি পাথরের কভার নিলাম, নিয়ে দেখি ওদিকে চলে গেল। তারপরে দেখলাম ওর মিনিটা এদিকে বাম দিক দিয়ে আসতেছে, একদম পাশ দিয়ে আসতেছে, ওরে ভাই উড়া দিয়ে লাগছিল ভাই, পাশ দিয়ে চলে গেছে ভাই। তারপরে পাথরের উপরে উঠে গেলাম, দেখি এদিক দিয়ে পাথরের উপরে উঠে যেতেছে, কোনো মতো পাথরের উপরে উঠে গেলাম, উপরে উঠে টিমমেট বলতেছে যে বেশিক্ষণ থাকো না, এনিমি নাইমে হঠাৎ করে একটা গাড়ির থেকে নাইমে তারপরে মারা শুকিয়ে দিবে। তারপর সামনে আরও গেলাম, যা একটু ড্যামেজ দিলাম, দেখি ও ভিতরে গেল বা ফ্যাক্টরি, তারপরে বাইসে গেল কোনো মতো। তারপরে এদিক দিয়ে আমি আসলাম ফ্যাক্টরিতে, যে রিভাইভ দেয়, টিমমেট অনেকক্ষণ ধরে মরে গেছে, তারা বলতেছে যে রিভাইভ দাও, রিভাইভ দাও, আমি তো রিভাইভ দেওয়ার নাম নিতেছি, ভেতরে এসে একটা কোনো মতো একটা হেড দিলাম, হেড দেওয়ার সাথে তো ভাই রে ভাই আমার গাড়িতে দিচ্ছে উড়ায় ভাই, গাড়িতে উড়া দেয়, ওয়াল মারতে মারতে আবার ওয়াল ফাটাইছে, ওর গাড়িতে গেছে আমি বসে, মানে অন্য একটা আছে গাড়ি নিয়ে সামনে, ওই গাড়িতে বসে গেছে, তো ও আমার জোনে নিয়ে গেছিল যে আমার ড্যামেজ দিয়ে মারবে, কিন্তু আমি তো সুপার মেডি করে ফেলছি, তারপর নর্মাল মেডি করতেছিলাম, আমি মেডির উপরে থাকার চিন্তা আসলাম যে ও যাতে রাখুক আমি মেডির উপরে থাকবো, পরে দেখি ওর হেলথ দিতেছে, ও মেডি করতেছে, আমার মেডি করা লাগতেছে, আমার হেলথ কাটতেছে না, ওর হেলথও কাটতেছে না, এরকম হতেছিল। পরে ওটা ড্যামেজ দিলাম, ও পলাই গেল গা। তারপরে এই দিক দিয়ে দেখি ভেতরে চলে গেলাম, দেখি একটা গাড়ি যায়, আমি গাড়িটা নিয়ে তারপর ওই দিক দিয়ে যাই, আমি রিভাইভ দিব না, প্রচুর এনিমি। পরে যাইতেছিলাম এদিক দিয়ে, যাওয়ার সময় দেখি যে ভাই এপাশে অনেক এনিমিদের গাড়ি নিয়ে ওঠার চেষ্টা করতেছে, পারতেছে না, তারপরে আমি এদিক দিয়ে গাড়ি নিয়ে উঠতে পারবো না আমি জানি, সেজন্য আমি গাড়িটা রেখে ওরে ফায়ার দেওয়া শুরু করে দিলাম। কিন্তু ওর ভাই কি কপালটা ভালো ছিল ভাই, ওরা দেখা যাচ্ছিল এনিমি পেটের কারণে, ডেকি পেটের কারণে মেডি করতেছিল, তারপর মারতে পারলাম না, ওর কপালটা ভালো ছিল। তারপরে রিলোড দিতেছিলাম গানগুলো, যে গান রিলোড দিয়ে রাখতে, M10 রিলোড তো ভাই জানোই ভাই কত সময় লাগে ভাই, রিলোড দিয়ে রাখতেছিলাম যাতে মারতে সুবিধা। তারপরে এদিকে দেখি সিঁড়ির উপরে একটা এনিমি, তারপর ওইটাই দিয়ে ড্যামেজ দিয়ে দিলাম, ড্যামেজ দিয়ে তারপর ও যায় সামনে যায়, মানে বেনিংও যায়, রিভাইভ দিতে যায়, আর একটা এনিমির কাছে ও নক হয়ে গেছে, পরে ওর কিলটা আমি ভাই নিয়ে নিলাম, ওই জায়গায় দেখি রিভাইভ দিতে গেছে, যা নক হয়ে গেছে, ওর কিলটা আমি ভাই নিয়ে নিলাম, মজায় ভাই। এদিকে দেখি আর একটা এনিমি গাড়ি না চলে গেল, প্রচুর গাড়ি, ফ্যাক্টরির ভেতরেও গাড়ি। তারপরে এদিকে একটা এনিমি দেখি একটা যাইতেছে, আমি ওরে মারার উদ্দেশ্যে গেলাম, যাই দিয়ে দেখি 3-4টা ল্যান্ডম্যান পাচ্ছে ভাই, ও আমার ফাত পাচ্ছে, আমি তো যাবোই না, যাই এই পাশে যায় দেখি ও গাড়ি নিয়ে আসছে, একটা ওয়াল মেরে দিলাম, গাড়িটা ওয়ালে লাগলো, গাড়ি স্লো হয়ে গেলো। তারপরে আমি ফায়ার দেওয়া শুরু করলাম, আমি মনে করছি উড়াইতে পারবো না, দিয়ে তারপর উড়ে যাচ্ছে ভাই, 100-র মতো ড্যামেজ দিয়েছে, আমি কোনো মতো ওয়াল টোয়াল না মেরে ওর গাড়িতে উঠে গেলাম, ও আমার নাম ছিল আমার মারার উদ্দেশ্যে, আবার ও গাড়ি নিয়ে ড্রাইভিং শুরু করে দিল। তারপর আমি মেডি করতেছি, তারপরে আর একটা এনিমিরে উড়া দেওয়ার চিন্তা আছে, তারপর ওদিকে উড়াইতেছিল, তারপর ওদিকে যাইতেছিল, পরে এনিমিরা চলে গেলো, তারপরে গাড়ি নিয়ে চলে গেলো। তারপরে আমি কোনো মতো ওয়াল টোয়াল মাইরা টিমমেটে রিভাইভ দিয়ে দিলাম, রিভাইভ দিয়ে দেওয়ার পরে টিমমেট যখন দেখি যে বাসা দিলাম, তখন একটা সাহস চলে আসলো, তারপরে রিপেয়ার কিট মারলাম, বেস্ট নিলাম, বেস্ট কিনা নিয়ে তারপরে সামনের দিকে যেতেছিলাম, সামনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তারপরে দেখি যে এখানে এনিমি একটা রয়েছে, উপরের দিকে আওয়াজ ছিল, পরে ওখানে জুম করে মার যায়, এই হেডে লেগে গেছে ভাই, একদম জুম করতে মারতে গেছি, যাই হেডে লেগে গেছে। তারপর ওরা কনফার্ম দিয়ে দিলাম, দিয়ে দেখি নিচে প্রচুর এনিমি, আমি জানি যে নিচে গেলে এখন থার্ড পার্টি মারি খাওয়া লাগবে, তার জন্য সিঁড়ির উপরে আছে যাতে কোনো অবস্থা মারি না। তারপরে উঠপে কাট দেয় ভাই, ড্রাগ করতেছে, হেড মেরে দিলে ভাই কাম শেষ ভাই, আমি একদম ওয়াল মেরে দেয় সাবধানতার সাথে মেডিকেল নিতেছে, যেতে উঠপেকার ওর কাছে একটা হেড মারলে শেষ। তারপরে ও কোনো মতো ওর একটু ড্যামেজ দেওয়ার চিন্তা করলাম, তার ড্যামেজ দিতে পারলাম না, দেখে ও পিকই দেয় না। পরে আমি উকো মেরেছি, ও পিক দিতে আসলে একটু, তারপরে একটু ড্যামেজ দিলাম, তারপরে আবার ভিতরে চলে গেলাম, বুঝছি যে ও সোলো পাবলিক ওইরকম করে খেলতেছে। পরে 3 নম্বর টিমমেটে হয়ে গেল, পরে একটু ব্যাকআপ দিয়ে দিলাম, ব্যাকআপ দিয়ে দেওয়ার পর এপাশে দেখে একটা গাড়ির ভেতরে এনিমি দেখি বৈশা ভু করে গাড়ি চালাইতেছে, পরে দিয়ে ওর একটু গুলি করতে চাইলাম, তারপরে গুলি না করে লাভ দিবার যায়, লাভ দিলাম না, তারপরে গাড়িতে একটা গুলি করে গাড়িটা
এনিমিটা নামলো, ওরে আরও ড্যামেজ দিয়ে তারপরে এনিমিটা ওয়ালমে মেডি করতেছে, মনে করতেছে দূর থেকে মারছে, কিন্তু আমি না, আমি উপর থেকে ভাই M10 দিয়ে নামছি, ও বুঝার আগে আমরা আবার বডি মাইরা কনফার্ম দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখি যে এনিমি সব শেষ, আমি আর আমার টিমমেট রয়েছি এখন। তারপরে ও বলতেছিল যে ভাই দেখো ভাই জোন পুষার এসে গেছে, ভাই জোন পুষার, ভাই জোন পুষার যারা ভালো খেলে ভাই লাস্টে টিকে থাকবে, ভাই জোন পুষার এসে তাদের বুইয়াটা ভাই সিনে নিবে ভাই, তাও কোনো প্যারা নাই ভাই, বুইয়া ভাই আমরা নেওয়ার চেষ্টা করবো। আমি দেখতেছিলাম যে ওর কাছে ম্যাক্সিম আছে, আমার কাছে ম্যাক্সিম নাই, তাই জন্য আমার মেডিগুলো ওরে দিয়ে দিলাম, ওরে দিয়ে দেওয়ার পরে আমি হলো পকেট বেন্ডিং খুলতেছিলাম, যে পকেট বেন্ডিং খুলে দেখি যে মেডি আছে নাকি কেনা যায় নাকি, কিন্তু না, আমি আগে পকেট বেন্ডিং থেকে মেডি কিনছি, মেডি কেনা যেতেছে না। তারপরে ওই জায়গায় ট্রিটমেন্ট স্নাইপারটা এটা কিনলাম, কিনা ইনলার মানে আমার হিলটা পুরো করে নিলাম। তারপর ওরে বলতেছিলাম যে তুমি মেডি করো, আমি ট্রিটমেন্ট স্নাইপার করে দেবো, তারপরে তোমার মেডি হয়ে যাবে, তুমি যে বুয়া করার সম্ভাবনা থাকবে। তারপর ও মেডি করতেছিল, তারপরে আমি ট্রিটমেন্ট স্নাইপার করে দিয়ে আমি ডাউনে গেলাম, ডাউনে যাওয়ার পরে দেখি যে ভাই আমি এলিমিনেট হয়ে হতেছি একদম, তাও বুইয়া হইতেছে না। তারপরে আমি এলিমিনেট, সাথে সাথে আরেকটা এনিমি এলিমিনেট হয়ে গেলো, বুইয়া গেলো ভাই, জোন পুষারও কোনো বুইয়া করতে পারলো না ভাই, আমাকে বুইয়া গেলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।